আচ্ছা, আপনাদের কি মনে হয় আমরা কি সত্যিই শান্তি খুঁজে পাই নিজেদের মধ্যে? নমস্কার, আমি ভাস্কর। আবার এসেছি ফিরে আলো আঁধারের কিছু গল্প, কিছু কথা নিয়ে। কখনো কখনো আমরা যেখানে সবচেয়ে বেশি সান্ত্বনা খুঁজি, সেখান থেকেই সবচেয়ে বেশি ব্যথা পাই। আমরা মনে করি এমন কেউ একজন আছে যে আমাদের নীরবতা বুঝবে, কিন্তু মানুষ কেবল শব্দ শোনে, অনুভূতি না। কখনো কাউকে এতটাও ভালোবেসো না যে তোমার অস্তিত্ব কেবল তার নামের জন্যই সীমাবদ্ধ থাকবে। কারণ যখন সে তোমাকে ছেড়ে চলে যায়, তখন তুমি কেবল সম্পর্ক থেকে নয়, নিজের থেকেও আলাদা হয়ে যাও। মানুষ বদলায় না, শুধু তাদের চাহিদাগুলো বদলাতে থাকে। আর যখন তুমি তাদের কাজে লাগবে না, তখন তারা তোমার নামও ভুলে যাবে। একটা সময় ছিল যখন তার জীবনে আমার জায়গা ছিল, আর এখন আমার নামটাও এড়িয়ে যায়। এরকমই হয়, দরকার শেষ, সম্পর্ক শেষ। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম, ঠিক যেমনটা আমি তাকে চেয়েছিলাম, সেও ঠিক আমাকে একইভাবে চাইবে। কিন্তু সত্য হলো এটাই, কেউ অপেক্ষা করে, কেউ একাকিত্ব পায়। এখন কারোর চলে যাওয়ার দুঃখ নেই, না কারোর আসার অপেক্ষা। আমি নিজেকে এমনভাবে সাজিয়েছি, কেউ ভাঙতে চাইলেও ভাঙবে না। এখন আমি কারোর সাথে হৃদয় সংযুক্ত করি না, কারণ তখন জীবনের অর্ধেক সময় কেটে যায় সেই একই হৃদয় সাজাতে। তুমি যদি কারোর অভ্যাসে পরিণত হও, সময় মতো নিজেকে সামলে নাও, কারণ যখন অভ্যাস চলে যাবে তখন অনেক কষ্ট হবে। এখন আমি বুঝে গেছি, সম্পর্কের মাঝে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে একা থাকা ভালো। কারণ এখন শান্তি অন্যের মধ্যে না, শুধু নিজের মধ্যে আছে। সত্যি কি আছে নিজের মধ্যে শান্তি? জানাবেন। আজ আসছি, আবার আসবো ফিরে নতুন কিছু সাথে নিয়ে। নমস্কার।